গুড আফটারনুন সকলকে। আজকে ব্লগ শুরু করলাম আমি পিঙ্কি বৌদির জন্মদিনের থেকে। আমরা সবাই রেডি হয়ে চলে গেছিলাম ওইখানে। আর এইখানে দেখো পিঙ্কি বৌদির জন্মদিনে কী কী আয়োজন করছি। আমি বাড়ির থেকে মশালা পনির, পালক মটর আর ধোকা, কুমড়ো আর চানা ডালের ধোকা বানায় নিয়ে গেছিলাম। যেই বৌদির বাড়িতে প্রোগ্রাম হয়েছে সেই বৌদি সেখানে স্টিমড রাইস, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, ডাল, চাটনি, পায়েস, তারপর হচ্ছে বড়া, তারপর হচ্ছে চিকেন, মাটন আর বানাইছিল। আর যে দিদি আশীর্বাদ করছে সেসব মিষ্টি দই এটার ব্যবস্থা করছিল। তো এইখানে এই পুরো প্ল্যানটা হচ্ছে, এই ক্রিয়েটিভিটিটা হচ্ছে মৌসুমী, যে এখানে এটা আইডিয়া বের করলো যে আমাদের হাউস ওয়াইফ, এই যে বৌদি এখন আশীর্বাদ করছে সেই বৌদি, যে আমাদের হাউস ওয়াইফের বার্থডেকে এত প্রায়োরিটি দেওয়া হয় না, যার জন্য আমরা সবাই মিলে নিজের লাভড ওয়ান্সের বার্থডে সেলিব্রেট করব। সবাই কিছু কিছু রান্না করে নিয়ে আসবো, সবাই মিলে এই বার্থডেটাকে সেলিব্রেট করব, যাতে আমরা নিজেকে স্পেশাল ফিল করাতে পারি। এখানে কে বড় কে ছোট এটা কোনো ম্যাটার করে না, এখানে শুধু আর শুধু ভালোবাসা, মানে আশীর্বাদ করা মানে হচ্ছে ভালোবাসা দেওয়া। তো এখানে বৌদি প্রথমে আশীর্বাদ, মানে দিদি করলো, তারপর বৌদি করছে এখানে আশীর্বাদ, আর তারপর হচ্ছে আমিও আশীর্বাদ করব। এই যে এখানে আমি চলে আসলাম, এই ভিডিওটা হচ্ছে আমার বৌদি করে দিচ্ছিল। তো যাই হোক, মানে সুন্দর করছে, কিন্তু এই যে মানে ভালো করেও করতে পারে নাই ও, কিন্তু এখানে আমি আশীর্বাদ করছি আর ওটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম, আশীর্বাদ করছিলাম আর হাসাহাসি করছিলাম। তো খুব মজা হয়েছে, মানে ওই ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন মানে একটা লাইফ চেঞ্জিংয়ের মতন। মানে ওই সময়টা নিজেকে এত স্পেশাল ফিল হয়, আমার জন্মদিন থাক বা আমার কোনো ফ্রেন্ডের জন্মদিন থাক, কিন্তু সব কিছু না খুব স্পেশাল ফিল হয়, এত আনন্দ হয় না মন থেকে, মনে হয় মানে প্রত্যেক মাসে কারো না কারো বার্থডে হওয়ার দরকার, যেখানে আমরা এরকম করে সেলিব্রেট করব। তো এখানে আমি বৌদিকে পায়েস খাওয়াই দিচ্ছি, জল খাওয়াই দিচ্ছি, আর তারপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব। তারপরে যে দাদা চলে আসছে, আমি দাদা আর বৌদি, মানে দাদা আর এটা হচ্ছে দাদার বন্ধুর ওয়াইফ, যার বার্থডে আজকে। তো এখানে দাদা খুব ইয়ার্কি করতেছে, দাদা তারপর আশীর্বাদ দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মৌসুম বৌদির হাজব্যান্ড নিখিলেশ সিনহা, আর আমাদের বীরপাড়াতে ইনি বুড়াদা বলে খুব ফেমাস। এনার দিশানি স্টোর আছে, যেখানে তোমরা সব রকম গিফট পেতে পারো, যেটা গিফট তুমি চাবা ওই হিসাবের জিনিসই তোমরা এদের দোকানে পেতে পারবা। দোকানের নাম হচ্ছে দিশানি গিফট হাউস। বৌদি বলে দিচ্ছে দাদাকে তুমি কেমন কেমন করে কি কি করবা, তো দাদা ওইভাবে করে সব করছি। প্রণাম করতে যাচ্ছে পিঙ্কি বৌদি, দাদা করতে দিচ্ছে না, তো দেখো আরতি করছে, দেখো। দাদা বলছে আমি কিছু না কিছু গিফট দিবই, ওখান থেকে একটা হটপট তুলে দাদা দিচ্ছে। একটা গল্প আমি কবিতাতে পড়ছিলাম যে তুমি সব জানো সেটা আমি জানি, কিন্তু তুমি যতটুকু জানো না সেটা আমি জানি। বাবা বাবা বাবা, ঠিক আছে, আর আরো কয়েকটা আছে, বলবনি পড়ে। এই ব্লগের মধ্যে দাদার কিছু বলতে যাচ্ছে না, নেক্সট ব্লগের মধ্যে দাদার নতুন একটা কিছু আসবে। তো এখানে আমাদের দাদা কিছু নিজের থিঙ্কিং শেয়ার করলো। দাদা বললো আমি এই ব্লগে বেশি বলবো না, প্রত্যেকটা ব্লগের মধ্যে অল্প অল্প করে বলবো, মানে একটু মাইক নিয়ে মানে বলবে। তো খাওয়া দাওয়া হওয়ার পর আমরা একটু রিলস বানায় নিলাম, রিলস বানায় একটু মাস্তি করে নিলাম। আজকে আমরা যার বার্থডে ছিল সে আলাদা ড্রেসে, আর আমরা যারা 3 জন বার্থডেটা সেলিব্রেট করলাম আমরা একই ড্রেসে ছিলাম, এটা আজকের আমাদের কনসেপ্ট ছিল। তো রিলস বানায় নেওয়ার পর একটু মজা মস্তি করে নেওয়ার পর
দেখো আমরা কি সুন্দর রিলস বানাচ্ছি। তারপর আমি চলে আসলাম বাড়ি এসে আমার মেয়ের আজকে রক্ষাবন্ধনের একটা প্রোগ্রাম ছিল স্কুলে, দ্যাট ইজ 24th অগস্ট। তো যার জন্য ওর জন্য আমি একটা নতুন ট্রেডিশনাল ওয়্যার নিয়ে আসছিলাম। দেখো এটা পরেও কি সুন্দর ডান্স করছে, দেখো। তো এই মজা করতে করতে হয়ে গেল রাত্রি। তো তোমাদের যদি আমার এই ছোট্ট বার্থডে ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, share and subscribe my channel. Thank you for watching.